বল। ভাবো ওই বাংলাদেশে যে ছেলেটাকে ওরম ভাই মারলো, হিন্দু ছেলে, তার মা বাবার কি হচ্ছে বলো দিন। তার মা বাবার কি হচ্ছে সেটা কি করে বলবো? আমার নিজেরই বুক ফেটে যাচ্ছে, আর তার কি হচ্ছে সেখানে আমি কি করে বলবো বলদিন? আর যদি এটা তোমার ছেলের সাথে হতো কিরম হতো বলো দিন তোমার? সে কথা কাটু বলছিস? হ্যাঁ, তাহলে সেও তো কারোর ঘরের মা বাবা বা কারোর সন্তান। তাহলে এটা তো বহুত অন্যায় হয়েছে, একটা মায়ের কোল থেকে একটা সন্তান কেড়ে নিয়েছে, পুড়িয়ে মারতে হলো। ধর্ম সবার আছে, সবাই আলোচনা করতে পারে, সবাই নিয়ে তর্ক করতে পারে, তাই বলে কি মারতে হবে? তাদের সন্তান যদি একটা মরে যায়, তার মায়ের তো এতটা বুকে বাঁচবে নাকি? একটাই মা, মাই হয়, মার কোনো তুলনা হয় না। না, নিজের বেলা আঁটি শাড়ি, পরের বেলা নাট কাউড়ি, নিজের যখন হবে না তখন বুঝবে যে না কি হলো। পরের বাচ্চা কাছে তো ওই জন্য ওরা কিছু বুঝছে না। যারা মেরেছে তারা বিয়ে করেছে কিনা, তাদের সন্তান আছে কিনা, আমি ভগবানকে বলি তাদের জন্য এরকমই সন্তানটা তাই বুঝতে হয় যে সন্তান কি জিনিস। এক মায়ের কোল থেকে একটা সন্তান কাড়া যে কি জিনিস, সে যেই মারুক সে একদিন বুঝবে। তার সন্তান যদি এরকম করে, কেউ মারবে না, ভগবান করে কিছু না জানে হয়, ভগবান করে তার সন্তান যদি কিছু হয়ে যায় তখন সে বুঝবে যে সন্তানের ব্যথা কতটা। ঘুম হয়নি, চিন্তা হচ্ছে শুধু ওইটা, ওই 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 দৃশ্যটা আমার মনে উঠছে মাথায়, মানে চোখের মধ্যে, মাথায় ক্যালকুলেশন হচ্ছিল মারতে পারলো। এরা এইভাবে কি করে মারলো? এদের মারার আগে পুড়িয়ে দেওয়ার আগে একবারে চিন্তা করলো না? ঠিক আছে, হয়তো চত্থাপন মারতে পারতো, হয়তো খারাপ কথা বলেছে, হয়তো বলেই ফেলেছে, সেটা তো বলতে পারতো এরম বলছিস কেন, ওরম বলছিস কেন। তাকে তো ছেড়ে দাও, এর থেকে ছেড়ে দেওয়ার থেকে, ক্ষমা করে দেওয়ার থেকে বড় জিনিস আর কিছু। তাহলে হিন্দু মুসলমান দুই ভাই একই বিন্দু বলে না, তাহলে কি বিন্দু হলো? রক্ত তো সবে আসে।